আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ রাজিউল হক রাফি। আমার ছবি আঁকার ইউটিউব চ্যানেল ড্রয়িংস অ্যান্ড ড্রয়িংসে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আরও একটি নতুন ছবি আঁকা। অতএব আপনারা সবাই আমার এই ছবি আঁকাটি অর্থাৎ আজকের ছবি আঁকাটি একটু ধৈর্যের সাথে দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, অল অপশনের বেল আইকনটি প্রেস করে, যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। আর বরাবরের মতোই আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। চলুন ছবি আঁকাটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমার আজকের ছবি আঁকার শিরোনাম হচ্ছে নদীর পাড়ের স্বপ্নগ্রাম। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট এই গ্রামটা শুধু একটা জায়গা নয়, এ যেন হৃদয়ের ভিতর লুকিয়ে থাকা এক শান্তির ঠিকানা। সূর্যাস্তের রাঙা আলো পুরো আকাশকে রং করে তুলেছে, যেন প্রকৃতি আজ নিজের সব সৌন্দর্য ঢেলে দিচ্ছে প্রকৃতিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে। গ্রামের মাঝখানে সবুজ নরম ঘাসের বিছানার উপর দাঁড়িয়ে আছে ছোট্ট ছোট্ট 2টা ঘর। নদীর ওপার থেকে আসা সোনালি আলোটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো গ্রাম জুড়ে। নদীর পাড়ের স্বপ্নগ্রাম। আর এ শুধু একটা গ্রাম নয়, এ এক অনুভূতি, যেখানে মানুষ শিখে যায় স্বপ্ন মানে কি আর ঘর মানেই বা কি, প্রকৃতি কতটা কোমল হতে পারে আর শান্তি কতটা সহজে পাওয়া যায়। সবুজ ঘাসের নরম বিছানার উপর দাঁড়িয়ে আছে ছোট্ট 2টা ঘর। প্রিয় দর্শক, ঘর মানে কি জানেন? আমার মতে ঘর মানে হচ্ছে স্বপ্ন, ঘর মানে ভালোবাসা, আর ঘর মানে আশ্রয়। এই ঘর 2টার পিছনে দাঁড়িয়ে আছে লম্বা নারিকেল গাছ, যার প্রত্যেকটা পাতায় লেগে আছে বিকেলের শেষ আলোর ঝলমলে রং। নারিকেল গাছটার পাশেই আছে একটা বিশাল ছায়াদার গাছ। প্রিয় দর্শক, এই গাছ 2টা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন বছরের পর বছর এই ছোট্ট এই স্বপ্নগ্রামটাকে পাহারা দিয়ে আছে, ঠিক না? ছবিতে উল্লেখিত নদীর পাড়ে 2টা নৌকা বাঁধা আছে। নৌকা 2টা যেন দাঁড়িয়ে আছে এমনভাবে যেন সারাদিনের ক্লান্তি শেষে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে শান্ত পানির উপরে। নৌকা 2টার দুলে ওঠার শব্দ শুনলে মনে হয় যেন তারা নদীতে গল্প করছে। কোন গল্প হতে পারে? মানুষের ক্লান্তি, সারাদিনের ক্লান্তি, হাসি, দুঃখ এবং সংগ্রামের গল্প, এরকম গল্প হতে পারে। একই সাথে রোদ বৃষ্টির গল্প। নদীর পাড়ের স্বপ্নগ্রাম সন্ধ্যার রঙের রাঙা, আর সূর্য ডোবে নরম ছোঁয়ায় আকাশ ভরে আগুন লাগা। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এমন একটি গ্রাম অর্থাৎ গ্রামের ছবি এঁকে দেখানোর চেষ্টা করছি যে গ্রামে নেই কোনো শহরের ব্যস্ততা, নেই যান্ত্রিক ব্যস্ততা, নেই কোনো কোলাহলের তাড়া, যেখানে আছে শুধু প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আর মনকে শান্ত করে দেওয়ার মতো আশ্চর্য এক প্রশান্তি। রঙ্গিলা 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 রে রঙ্গিলা, বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা, তুমি হয় গাঙ্গের বন্ধু, আমি গাঙ্গের পানি,
জোয়ারে ভাটাতে হবে নিতই জানাজানি রে, নিতই জানাজানি। দুইটা ছোট্ট ঘর, আর ঘর দুইটার সময়ের সাথে দাঁড়িয়ে থাকা আর কি। ঘর দুইটার জানালায় আলো পড়লে মনে হয় যেন সেখানে কেউ আছে, তাই না? যে হয়তো সারাদিন পরিশ্রম করার পরে ঘরে এসে একটু বিশ্রাম নিতেছে। যদি কখনো খুব মনটা ক্লান্ত মনে হয়, যদি কখনো জীবন খুব দ্রুত মনে হয়, তখন চোখ বন্ধ করে মনে আনলেই এই স্বপ্নগ্রাম। জীবন সেখানে হাসে, প্রকৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য আপন করে নেয় খুবই নিঃশব্দে। By the quiet river's gentle side lies a village wrapped in evening's bright, where fading sunlight softly streams and paints the land in golden dreams. প্রিয় দর্শক, আপনারা হয়তো খেয়াল করেছেন এই ছবিতে গ্রামটা যে পাশে, গ্রামের অপর পাশে যাওয়ার জন্য আমি ছোট্ট করে একটা কাঠের সাঁকো এঁকে দেওয়ার চেষ্টা করেছি। সূর্য ধীরে ধীরে দিগন্তের নিচে হারিয়ে যেতে থাকে, আর আলো বদলে যায় সোনালি থেকে রক্তিমে, যা একই সাথে হৃদয়কে শান্ত করা এবং মনকে ছুঁয়ে যাওয়া, আর অদ্ভুত একটা নীরব অনুভূতিতে ভরা। নদীটা আজ খুব শান্ত, যেন দিনের শেষে ক্লান্ত বেশে সেও একটু আরাম করছে। জলরাশিতে প্রতিফলিত লাল আকাশ গ্রামটিকে আলতো করে জড়িয়ে আছে। হয়তো এই সেই জায়গা যেখানে কেউ ছোটবেলায় খেলেছে, হয়তো এখানেই কেউ পেয়েছে প্রথম প্রেমের স্বাদ। কাদামাটির দেয়ালের উপর শুকনো খড়ের ছাদ যেন প্রাচীন কোনো ইতিহাসের পাতা, যেখানে প্রতিটা দাগ, প্রতিটা ফাটল একটি করে গল্প বয়ে বেড়ায়। এই গ্রাম সাধারণ নয়, এটা স্মৃতির গ্রাম, এটা হৃদয়ের গ্রাম। এটা এমন একটা জায়গা যেখানে গেলে মানুষ নিজের হারানো স্মৃতির অংশটাকে হঠাৎ করে খুঁজে পায়। প্রিয় দর্শক, এই ছবি আঁকাটা কিন্তু একদম কাল্পনিক। এই নদীর পাড়ের স্বপ্নগ্রাম শুধু একটা ছবি নয়, এটা সময়ের ফেলে যাওয়া নিঃশ্বাস। এটা এমন একটা অনুভূতি যা একবার ছুঁয়ে গেলে চিরদিনের জন্য থেকে যায়। প্রিয় দর্শক, আমার ছবি আঁকাটা, অর্থাৎ আজকের ছবি আঁকাটা শুধু একটা সুন্দর দৃশ্য না, এটা হৃদয়ের ভিতরে জমে থাকা সেই সহজ, নিখাদ, নির্ভার জীবনের ডাক, যেটাকে মানুষ বারবার ফিরে যেতে চায় শৈশবে। প্রিয় দর্শক, আমার আজকের ছবি আঁকাটার শিরোনাম হচ্ছে নদীর পাড়ে স্বপ্নগ্রাম। এটা আমি শুরুতেই বলেছি, আবারও বললাম। তো নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট গ্রাম, সূর্যটা যেন একটু বেশি মায়া দিয়ে বিদায় নিচ্ছে আজকে। আকাশের রং বদলে যাচ্ছে, লাল আর লালের মাঝে সোনালি, আর সেই রঙগুলো মিলেমিশে আজ আমি আপনাদের জন্য আঁকার চেষ্টা করছি এক অদ্ভুত শান্তির ছবি। এখানে দিন শুরু হয় ফজরের আজানের সাথে সাথে এবং পাখির কুজন, আর দিন শেষ হয় এইভাবেই, অর্থাৎ মাগরিবের আজানের সাথে সাথে। এরকম একটা দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার ছবি আঁকাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন,
আর ভালো না লাগলে ডিসলাইক দিন, কোনো সমস্যা নেই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অল অপশনের বেল আইকনটি প্রেস করে, যদি আমার নতুন নতুন ছবি আঁকার ভিডিও আপনাদের মোবাইল স্ক্রিনে সবার আগে পেতে চান। আসলে কি প্রিয় দর্শক, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নতুন ছবি আঁকা নিয়ে আসার জন্য অনুপ্রেরণা পাই। অতএব প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন। প্রিয় দর্শক, আমি মনে প্রাণে একজন মুসলমান, তো আমি বলতে চাই আপনারা সবাই নিজের ঈমানের উপর অটল থাকুন আর দিন ইসলামের পাশে থাকুন, দিন ইসলামকে ভালোবাসুন আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ এক, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার শেষ রাসূল এবং আল্লাহ তাআলার বান্দা। সাক্ষ্য দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ছবি আঁকাটি ধৈর্যের সাথে এবং আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় ব্যয় করে দেখার জন্য। আসসালামু আলাইকুম।